हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम एंड वेलकम बैक टू माई चैनल उइथ अ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে আই থিঙ্ক 9:30 হবে। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম আর উঠে ফ্রেশ হয়ে চোখে মুখে দেখো এখনও জল আছে, পুরোপুরি মুখে জলও শুকোয়নি, ফ্রেশ হয়ে এলাম। তো এনিওয়েজ চলো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। এই সানডেতে আমার আজকে একটা বড় কিছু প্ল্যান আছে করার জন্য, তো জানি না সেটা করতে পারবো কিনা বা সেটা আদৌ সাকসেসফুল আদৌ হবে কিনা, মানে আমি ঠিক জানি না এখনও। তো প্লিজ মানে কী বলবো, তো গোটা ভিডিওটা দেখতে থাকো আর দেখো এটা করতে পারছি কি পারছি না। মানে এটা আমার কাছে বিগ ডিল আর তার জন্য আমি খুব এক্সাইটেড কী করবো মানে ব্যাপারটা নিয়ে। তো একটু দিনটা করা তারপর বলছি ব্যাপারটা কী না কি কেন আমি এতটা এক্সাইটেড। অনেক দিন ধরে অনেক কিছু প্ল্যান করে রেখেছি সেইটার জন্য। তো ডেফিনেটলি আমি ফাইনাল রেজাল্টের বা আউটকামটার জন্য প্রচণ্ড এক্সাইটেড। তো তোমার সাথে থেকে আর দেখে থাকো গোটা ভিডিওটা, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, দিনটাকে শুরু করি। রোজ সকালে আমার যার রুটিন থাকে, ঘুম থেকে উঠে একবার অন্তত আমি ব্যালকানিতে আসি। তো সেটাই এসেছিলাম একটু আমার এই গাছপালাগুলোকে দেখার জন্য, এরা কীরকম আছে, ঠিকঠাক আছে কিনা, রোদ লাগছে কিনা। তো এইসব এদেরকেই দেখতে এলাম। বাইরে প্রচণ্ড গরম, ভালো রোদ উঠছে, কালকের ওই ছিটছিটে বৃষ্টিতে কিচ্ছু হয়নি, কোনো লাভ হয়নি। তো যাই ঘরেই যাই, বরঞ্চ ঘরটা ভালো ঠান্ডা থাকে, কারণ ওই আমি লাইট ফাইট জ্বালাই না এই সকালবেলাটা একটুখানি অন্ধকারে রাখি, কারণ নাহলে যা গরম না থাকা যায় না, এত ওই কাঁচগুলো থেকে রোদ আসে, খুব কষ্ট হয় গরমে। তো ওই জন্য যাই, গিয়ে ঘরটাতে বসি, বাইরেটাতে খুব গরম। কাল রাতে অ্যাজ ইউজুয়াল আমি এডিট করিনি, কারণ ওই বললাম শনিবার হলে আমি একটু ল্যাদ খেয়ে যাই রাত্রেবেলা, মানে ইচ্ছাটাও করে না, মনে হয় ঠিক আছে কালকে সকালে তো আমি টাইম পাবো, আমি ধীরে সুস্থে একটুখানি এডিট করে নেব। তো সেই কারণে এখন ঘড়িতে বাজছে 10টা, আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে চলে এলাম যে 1 ঘন্টার মধ্যে আমি এডিট করে ফেলবো আর 8 ঘন্টার মধ্যে পাবলিশড হয়ে যাবে, কারণ নেটের স্পিড যেদিন করে ঠিকঠাক থাকে সেদিন করে 8 ঘন্টা কোনো ব্যাপারই না, 15-20 মিনিটও আপলোড নিয়ে নেয়, কারণ আমার ভিডিওগুলো তো খুব হিউজ বড় করি না আমি, তো সেই কারণে খুব একটা অসুবিধা হয় না। আর যদি তোমার নেটের স্পিড খারাপ থাকে তখন সেই দিনে একটু করে প্রবলেম হয়। তো বাট আজকে সকাল থেকে স্পিড এখনও পর্যন্ত ঠিকই আছে, এই জন্য আমি বসলুম এখন এডিটটা করে নিই। আর কিছু জিনিসপত্র মেশিনে কাচতেও দিয়েছি, কারণ বুঝতেই পারছো পুজো এসে গেছে, তো ঘর দোর একদম ঝাঁকচকে করতে হবে। আর এটা মানে আমার মনে হয় প্রত্যেকটা বাঙালিই করে, শুধু আমরা বলে নিই। তো সেই কারণে কিছু পর্দা, সব কটা পর্দা তো একবারে কাচা পসিবল না, তো কিছু পর্দা দিয়েছি মেশিনে কাচতে। কিছু প্রবলেম হয় কিনা, কারণ আগের মেশিনে আমাদের কাচতে প্রবলেম হতো, বাট এটা যেহেতু নতুন কিছু আলাদা ফিচার্স রয়েছে, তো সেই কারণে একবার ট্রাই করলাম। কিছু পাপোশ দিয়েছি, এইসবগুলো যে একবার কাঁচা হয়ে যাক, দেখি কীরকম আউটকামটা হয়, ঠিকঠাক হয় কিনা, তাহলে নেক্সট দিন মানে কাল পরশু করে ঘরের ম্যাক্সিমামটা দিয়ে দেবো পর্দা কাচতে। আর মা একটু ভয় পায়, কারণ যেহেতু এটা হাই টেকনোলজি, মা ওই জন্য আমি যখন থাকি তখনই কাচে না, আমার মা তো প্রতিদিনই কাচতে পারে, কারণ ওই জন্য মা বলে তুই থাকবি তবেই কাচবে। তো সেই কারণে দেখি এখন হয়ে এসেছে প্রায় কাঁচা, তারপরে গিয়ে দেখি কাঁচাটা ঠিকঠাক হলো কিনা। তো চলো আমি সেইভাবে তাড়াতাড়ি করে আগে এডিটটা করে নিই, তারপর ওগুলো নিয়ে দেখবো ঠিক হলো কিনা। আমি একদম ফ্রেশ হয়ে গেছি, চুলটাও অলমোস্ট শুকিয়ে গেছে, বেশ অনেকক্ষণ হলো স্নান করেছি, চুল একদম শুকিয়ে গেছে। এবার বসবো একটু টিভিতে, কিছুটা চালিয়ে দেখবো যে কিছু দেখার মতন হচ্ছে কিনা, যদিও টিভিতে কিছুই হয় না তাও দেখবো। আর তার সঙ্গে আমার যে ডিটক্স ওয়াটার, এটা 3টের মধ্যে শেষ করতে হয়, ঘুরিতে প্রায় 1টা বাজতে যায়, অলমোস্ট অনেকখানি শেষ করে ফেলেছি, আর একটু আছে, এটাকে এবার 3টের ভেতর আমাকে কমপ্লিট করতে হবে। তো চলো দেখি, টিভি চালিয়ে কিছু একটা দেখি আর তার সাথে জলটাকে শেষ করি। টিভিতে মন মতন কিছুই পেলাম না, তো অজ্ঞতা এগুলো নিয়েই বসলাম। একটু এই হাতে নেল পলিশটার খুব খারাপ অবস্থা, পরি, বাট এটা ডান হাতে পরতে পারবো না, তার কারণ হচ্ছে এইটা এতটাই লাইট কালার না, ডান হাতে পরলে খুব তাড়াতাড়ি হলুদ হয়ে যায়। তো আর আমি যদি একবার ডান হাতে পরি আর আমার এত মায়া হবে, আমি ডান হাতে আর খেতে পারবো না, তো সেই কারণে বাঁ হাতেই পরবো শুধু। ঘড়িতে এখন বাজছে হচ্ছে
3:34 দেখতে পাচ্ছ, আর আমি ফুল রেডি হয়ে গেছি, কারণ রেডি হয়ে একটু বেরাচ্ছি, একটু পার্লারে যাওয়ার আছে, তো সেখানেই যাচ্ছি। বাট সেটা কি করাবো এক্স্যাক্ট মানে ঠিক তো করে রেখেছি, বাট সেখানে যাব, কথা বলবো, তারপর ফাইনাল ডিসাইড করব। মানে ইচ্ছা আছে হেয়ার কাট করানোর আর হচ্ছে চুলটা কালার করার, এই দুটো ইচ্ছা আছে। এবার ওখানে যাব। কালারের অনেকের থেকে অনেক আর কি রিভিউ শুনেছি, কেউ ভালো রিভিউ দেয়নি, ম্যাক্সিমামই খারাপ রিভিউই দিয়েছে, তবে অনেকে আবার ভালো রিভিউও দিয়েছে। তো সেই অনুযায়ী দেখি, গিয়ে আগে কথা বলি, সেটা কি হয় না হয় শুনবো, তারপর ডিসাইড করবো কালার করবো কি করবো না। আর আদারওয়াইজ যদি কালার না করি তাহলে হয়তো হেয়ার কাট করে চলে আসবো। বাট কালার করার ভীষণ ইচ্ছে আছে, যেন মানে হয়ে যায়, সেটাই চাইবো। যে আর কালারও আমি সিলেক্ট করে রেখেছি যে এরকম কিছু কালার করবো, যে আমার ভাইব্রেন্ট কোনো কালারই ভালো লাগে না। আমি একটুখানি পছন্দ করি সফিস্টিকেট কোনো কালার, যেটা আর কি খুব একটা মানে ওই চুল খুললেই বোঝা যাচ্ছে এরকম কিছু না, খুব একদম ন্যাচারাল যে কালারটা হয় সেরকমই কোনো কালার আমার ভালো লাগে। তো সেরকমই করার ইচ্ছা আছে। বা যাই, পার্লারে গিয়ে কথা বলি, যদি বলে যে না এটা করলে কোনো এফেক্টিভ মানে কোনো খারাপ কিছু হবে না বা কিছু, তাহলে করবো। যদি শুনি না অনেক কিছু গন্ডগোল আছে, তখন সেক্ষেত্রে হয়তো কাট করে চলে আসবো। তো যাই হোক, সেটাই যাচ্ছে। এখন 3:35 বাজে, আমি মোটামুটি বলছিলাম 3:30-এর ভেতর যাবো, কিন্তু হয়নি, লেট হয়ে গেছে, 4টের ভেতর পৌঁছে যাবো। তো যাই হোক, চল বেরোই, ওখানে গিয়ে কী করছি সেটা তোমরা দেখতেই পাবো। চলে এসেছি হাবিবে। তো ফার্স্ট এসেই যেটা করলাম সেটা হচ্ছে শেড কাটটা দেখছিলাম, প্রচুর শেড কাটের অপশান ছিল, আর আমি তো টোটাল কনফিউজড, কোনটা করব না কিচ্ছু বুঝতে পারছিলাম না। নানা রকমের কালার দেখছিলাম যে কোনটা আমার মুখের সঙ্গে ভালো লাগবে, আমাকে ভালো লাগবে, কারণ যেহেতু ফার্স্ট টাইম করছি আমি প্রচণ্ড ভয়ে ছিলাম আর নার্ভাস ছিলাম, কোন কালারটা কেমন লাগছে, একবার এইটা ভাবছি তো একবার এইটা ভাবছি। তো ফাইনালি এটাই আমি চুজ করেছিলাম, এই সেকেন্ড ডেটটা। তো এটা যেটা মা বলছিল, আর ওখান থেকেও আমাকে এটাই বলে। তো আমি প্রচুর কনফিউজ ছিলাম, করতে লাস্টলি এই যে এইটা দেখতে পাচ্ছ, এই শেডটাই সিলেক্ট করি। তো যাই হোক, প্রথমে ওরা আমাকে শ্যাম্পু করায়, শ্যাম্পু করিয়ে যেরকম ব্লো ড্রাই করানো সেটা করছিল অনেকক্ষণ, আর আমার ভেতরে নার্ভাসনেস কন্টিনিউ কাজ করছিল। এই যে কালার, আমার মুখটা দেখেই বুঝতে পারছো আমি একেবারে ভয়ে থতমত খেয়ে বসে আছি, কারণ চুলে যখন ওরা লাগাচ্ছে সেটাই আমার কাছে মানে একদম বিশাল রকম একটা টেনশনের ব্যাপার, যে এরপর আউটকামটা কি হবে, সেটা কি আদেও দেখার মানে ভালো হবে, কারণ যেহেতু বুঝতে পারছো কোনো দিন করিনি, তো একটা ভীষণ আমাকে চাপে ফেলছিল আর কি ব্যাপারটা। আর আমার একটা শখটা করতে গিয়ে যদি বিধিকিচ্ছিরি ব্যাপার না হয় সেটাও দেখতে হবে। তো যাই হোক, তারপরে তুমি দেখো খালি চুলে যে এই করতে ব্যাপারটা কি হয়েছে, এই যে পুরো লাল কালার এসে গেছিলো চুলটাতে মানে লাগানোর পর। তো সেই কারণে আমি আরও নার্ভাসনেস হয়ে যাই, মানে নার্ভাসনেসটা আমার বেড়ে যায়, যে এই চুলে কালারটা লাগানোর পরেই দেখো লাল হয়ে গেছে। আমি তো ভাবছি ভগবান, আমি কি লাল রং করে ফেললাম মাথা জুড়ে, এমন কী হবে বুঝতেও তো পারছি না। আর ওরা আমাকে কন্টিনিউ বলে যাচ্ছে তোমার কোনো চাপ নেই, দেখতে সুন্দর লাগবে। ফাইনালি ওয়াশ করার পর এই যে আমাকে এই দিদিটা বলছে তুমি ক্যামেরা অন করে দেখো তোমাকে ভালোই লাগছে, বাট তাও আমি বিশ্বাস করতে পারছি না, কারণ যেহেতু চুল ড্রাই হয়নি। তো যাই হোক, তো তারপর ওরা কালারটা প্রোটেক্ট করার জন্য আরেকটা ট্রিটমেন্ট করলো, যেটা হচ্ছে একটা ক্রিম জাস্ট অ্যাপ্লাই করলো। এটা স্পাই বললো ওরা, এক ধরনের কি একটা স্পা বললো গো, আমার ঠিক এক্স্যাক্ট নামটা মনে নেই। যাই হোক, তো সেইটা করলো, এতে হচ্ছে কালারটা বেশিক্ষণ স্টে করবে বা বেশি ভালো হবে, চুল সফট হবে। তো সেই কারণে করতে বললো, না ওকে চলো করেই নিই। তো যাই হোক, করলাম, বাড়ি চলে এসেছি। তো এই হচ্ছে মোর ফাইনাল লুক। আমি তো প্রচণ্ড খুশি হয়েছি, মানে লাইফে ফার্স্ট আমি কালার করলাম। আমি প্রচণ্ড আর কি টেনশনে ছিলাম, যখন মানে মাথায় কালারটা লাগিয়েছে তখনও মানে আমার ভেতরে টেনশন কাজ করছিল, চুল মানে ওটা ওয়াশ করার পর কেমন দেখতে লাগবে, ওয়াশ করার পর আদেও কি ভালো লাগবে, সেটা কি আমাকে স্যুট করবে। ওরা তো বলছে তোমাকে ভালো লাগবে, সুন্দর লাগবে, মিষ্টি লাগবে, ওটা তো বলেই, বাট তাও নিজের মধ্যে একটা আমার কন্টিনিউ টেনশন কাজ করছে যে হাতেও ভালো লাগবে, যদি খারাপ লাগে তখন তো কিছু করতে পারবো না, চুল কাটা ছাড়া তো আর কোনো অপশান থাকবে না, আমি তখন কি করব। তো প্রচণ্ড রকম টেনশনে থাকার পর ফাইনালি যখন কালার হলো, কালার হওয়ার পর ওরা একটা কি ট্রিটমেন্ট করলো, তো সেই সমস্ত কিছু হলো। তো করার পর যখন ফাইনাল আউটকামটা এলো, আই জাস্ট লাভ ইট। চুলটাও খুব সুন্দর হয়ে গেছে, একদম সুন্দর সিল্কি চুল। আর তোমরা কতটা বুঝতে পারছো এখানে জানি না, আমি বলেছিলাম যেরকম আমি কোনো ভাইব্রেন্ট কোনো কালার করবো না, ওই যে টকটকে ক্যাটক্যাটে এইসব আমার পছন্দ নয়। আমি যেটাই করবো পাই ন্যাচারাল করবো, যাতে একটু রোদে সূর্যের আলো পড়লে কালারটা ভালো লাগে। তো সেটাই আমার করার ইচ্ছে ছিল, আর এক্স্যাক্টলি আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটা হয়েছে। তো হ্যাঁ, ব্রাউনের মধ্যে ভেবেছিলাম করবো, বাট ব্রাউনের মধ্যে করিনি, একটু রেডিশের মধ্যে করেছি। তো কীরকম লাগছে সেটা তোমাদেরকে
এখন ঘরের আলো তো বুঝতে পারছো না, কালকে সকালবেলা ভালো করে দেখিয়ে দেবো। বাট হ্যাঁ, হালকা ডিফারেন্ট তো আই থিঙ্ক বুঝতেই পারছো। কালকে সকালে ভালো করে তোমাদেরকে আমি সূর্যের আলো দেখিয়ে দেবো যে এক্স্যাক্ট আমাকে কেমন লাগছে। তো চলো, প্রায় 8:30 বেজে গেছে। ওখান থেকে এসে মাসির বাড়ি গেছিলাম, খানিক্ষণ বকর বকর করলাম কারণ সত্যি আর মাসিকে দেখাতে হয়েছিল। তো এখন হচ্ছে এসেছি, এবার হচ্ছে ড্রেসটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই, রেডি হবো বলছি, ফ্রেশ হবো। চলো আগে গিয়ে ফ্রেশ হয়নি, বড্ড গরম করছে। তখন এসতে ছিলাম তো বেরিয়েছে পুরো দরদর করে ঘামছি, তো তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হই। ফ্রেশ হয়ে বাপরে কি শান্তি, কী যে গরম করছিলাম, দরদর করে ঘামছিলাম, এত একটা বিচ্ছিরি মার্কা গরম করছিল। তো চলো ফ্রিজ থেকে এখন জলের বোতলটা বার করবো, একটু ফেড আসছে, হ্যাঁ মানে ক্যামেরার ছবিটা, তার কারণ হচ্ছে আলোটা জ্বালিনি আমি, এখানে একটাই আলো জ্বলছে। ঠান্ডা জল খাই, খেয়ে বসি ঘরে। আর মা গেছে রুটি কিনতে, কারণ প্রায় 9:45 বাজে, আর মায়ের এখন রুটি করতে ইচ্ছে করলো না। মা বলে দোকান থেকে কিনেই আনি, বললাম তাই যাও। তো মা রুটি কিনতে গেছে, পাশেই নিচে দোকান, তো নিচের দোকান থেকে রুটি কিনতে গেছে। বাবা অলরেডি, বাবার ডিনার কমপ্লিট, বাবা অলরেডি শুয়ে পড়েছে। আর আমি মা খাবো, আমার তো আজকে ডিনারের দুধ রুটি, মা নিয়ে আসুক, তারপর দেখছি। ততক্ষণ আমি বসে বসে একটু ফোনই ঘাঁটি, ঘরে যাই। এবার গোটা বাড়ি অন্ধকার, কারণ এখন ঘর অন্ধকার করে রেখেছি, বাইরে খুব গরম। এই হচ্ছে আমার ডিনার, যেরকমটা বললাম দুধ রুটি। আজকে একটু লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে। যাই হোক, এখানে যেগুলো সকালে জামা কাপড় কাচা হয়েছে সব ভাঁজপত্র করে রাখলাম। এখানে দুধ রুটি এখন খাবো, আর টিভি চালিয়ে নিয়েছি, টিভি দেখবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে শুতে যাবো। আজকে সারাটা দিন প্রচণ্ড ভালো কাটালাম, প্রচণ্ড ভালো। তার কারণ সকাল থেকে আমি একটুখানি নার্ভাস ছিলাম যে যাবো, যদি কীরকম না কীরকম হয়ে যাবে, আদৌ যাবো কিনা। আমার সকাল থেকেই প্ল্যান ছিল আর কি আজকেই যাওয়ার। আর আজকের না, প্ল্যানটা অনেকদিন ধরেই আমার করা ছিল যে আজকে আমার অফ আছে, তো আমি আজকেই যাব। তো একটুখানি নার্ভাস ছিলাম যে কীরকম হবে না হবে, বাট আউটকামটা খুব সুন্দর হয়েছে। যখন ইভেন ধুচ্ছিল বললাম না, তখন আমি ভাবছি কীরকম না কীরকম কালারটা এলো, বুঝতেও পারছি না, দেখতেও পাচ্ছি না চোখে। তো তারপরে যখন ড্রাই হলো তখন দেখলাম যে হ্যাঁ সত্যি কালারটা খুব ভালো এসেছে। বাট এখন এখানে বোঝা যাচ্ছে না, আমি তোমাদের কালকে সকালবেলা একদম দিনের আলোতে ভালো করে দেখিয়ে দেবো, কারণ আমি ওরকমই কালার করেছি, যেটা সব সময় সব জায়গায় টকটকে হয়ে থাকবে না, মানে তোমার আলো পড়লে তাহলেই বোঝা যাবে, না হলে আদারওয়াইজ যাবে না। তো সেরকমই একটা কালার করেছি। আর হ্যাঁ, সেই জন্য আমি এখন খুব 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 হ্যাপিও আছি যে যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই হয়েছে। চুলটা ভীষণ স্মুথ হয়ে আছে এখন, খুব ভালো হয়ে আছে। তো যাই হোক, হ্যাঁ আর বেশি বকব করবো না, চলো ভিডিওটা আজকে এইটুকুনিই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো যাই হোক, টাটা, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল। বাবা চোখের মধ্যে কী করবো, কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও।